হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরির রেসিপি। ঘরে যদি সুজি আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু আজকের মজাদার মুচমুচে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। একই রকমের নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে চলুন নতুন কিছু ট্রাই করি। আজকের নাস্তাগুলো আপনারা চাইলে কিন্তু স্কুল অফিসের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। আর এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে, তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকে সুজি দিয়ে সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। আজকের নাস্তাগুলোর জন্য এই ব্যাটারটাকে আমি অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন করব না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় আমরা তো অনেক রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন সুজি দিয়ে আজকের এই মুচমুচে নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো খেতে হবে অনেক বেশি টেস্টি। আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, এটা কিন্তু আমাদের দেখেই বুঝে নিতে হবে। এখন এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে কিন্তু আমাদের ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। এখন একটা চামচের সাহায্যে এই সব কিছুকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন সবকিছুকে আমাদের কিন্তু ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। তারপর হাতার সাহায্যে নেড়ে চেড়ে জিরাটাকে আমরা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ জিরাটা ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে এখানে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নিব, যেন শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায়। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শীতের অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, সেগুলোও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তারপর এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু ব্যাটারের মধ্যে আমরা লবণ অ্যাড করেছি তাই এ পর্যায়ে কিন্তু আমাদের লবণের পরিমাণটি একটু বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু আবার নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না। এখন হাতার সাহায্যে নেড়ে চেড়ে বাঁধাকপি আর গাজর কুচিগুলো আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তবে এখানে কিন্তু পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই। বাঁধাকপি থেকে যে পানিটা বেরিয়ে আসবে এটা দিয়েই কিন্তু আমাদের এগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এভাবে যদি নাস্তা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো বাঁধাকপি আর গাজর কুচিগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আগেই সুজির ব্যাটারটা তৈরি করেছি সেটাকে। দেখুন ব্যাটারটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। এখন হাতার সাহায্যে গাজর কুচি আর বাঁধাকপির সাথে খুব ভালোভাবে আমরা নেড়েচেড়ে এই ব্যাটারটাকে মিশিয়ে নিব। আর আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, একদম নতুন স্বাদের একটা নাস্তা তৈরি করছি, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই ডোটা তৈরি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 1 থেকে 2 মিনিটের মতো নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা সিদ্ধ হয়ে ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে।
তো দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে নাস্তার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটা হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন ডোটাকে আমাদের খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এটাকে আমি চারকোনা শেপ দিয়ে নিব। যেহেতু আমি আজকের নাস্তাগুলো স্কোয়ার শেপ করে তৈরি করব, তার জন্য আমি এখানে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমাদের স্কোয়ার শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে এটাকে মাঝ বরাবর কেটে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। লম্বালম্বিভাবে কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আড়াআড়িভাবে কেটে ছোট ছোট স্কোয়ার শেপ দিয়ে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে নাস্তাগুলোর সাইডের অসমান অংশগুলোকে একটু চেপে সমান করে নিচ্ছি। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি হাত দিয়ে চেপে সমান করে নিব। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি। এখন এই নাস্তাগুলো আমরা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গিয়েছে। এখন মিডিয়াম হিটে এগুলোকে আমরা ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। নাস্তাগুলো যেহেতু সুজি দিয়ে বানানো হয়েছে তাই এগুলো কিন্তু ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের মাঝে নাস্তাগুলোকে প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। সুজি দিয়ে দারুণ মুচমুচে সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো রমজানি স্পেশাল ইফতারের জন্য মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন আইটেম রেসিপি। রমজানে ইফতারে আমাদের যেন ভাজা পোড়া ছাড়া একদমই চলে না, তাই আজকে নিয়ে এসেছি ইফতারের জন্য খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এমন একটা ইফতার আইটেম রেসিপি। প্রতিদিন ইফতারের আইটেম তৈরি করার ঝামেলা ছাড়াই একদিন তৈরি করে পুরো রমজান মাস সংরক্ষণ করে রাখা যাবে এই আইটেমগুলো। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের ইফতারের এই আইটেমটা কিভাবে তৈরি করছি। ইফতার আইটেমের জন্য প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।
তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব, তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ব্যাটারটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে একবারে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পানি অ্যাড করে ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগেই ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে, আর সাথে অ্যাড করে দিব 1 চামচের মতো লেবুর রস। এখন একটা হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা আমাদের এমনভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। আজকের ইফতারের আইটেম তৈরি করার জন্য আমাদের কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপ আটার জন্য 3 কাপ পরিমাণ পানি লেগেছিল। এখন এই ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এ সময়ের মধ্যে আমরা ভেতরের পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তবে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই আইটেমটা খুবই জনপ্রিয়। আর এগুলো বানিয়ে কিন্তু পুরো রমজান মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তাই অবশ্যই এই আইটেমটা একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন 3 থেকে 4 মিনিট আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন আবারও একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 পিস মুরগির মাংস আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে চিড়ে নিয়েছিলাম। এখন আবারও একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো পুরটাকে রান্না করে নিব। বন্ধুরা পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে। পুরটা চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। এখন আমরা ইফতার আইটেমের জন্য শীটগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা শীটগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এটা কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে। রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমরা উল্টে দিব। আর উল্টে পাল্টে দুটি পাশই এই রুটিটার আমরা হালকা করে সেঁকে নিব।
তবে খুব বেশি ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো শীট আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শীট আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শীটগুলো দেখতে কতটা পাতলা হয়েছে। এখন আমরা ইফতার আইটেমটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখান থেকে একটি শীট আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই শীটটার মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিচ্ছি। রুটির মধ্যে পুর অ্যাড করা হয়ে গেলে তারপর আমি রুটির দুই পাশটা ভাঁজ দিয়ে রোলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা সাইডে রেখে দিব। আর একই প্রসেসে বাকি সবগুলো রোল আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা চিকেন ভেজিটেবল রোলগুলো খেতে এত বেশি মজার আর হেলদি, এগুলো কিন্তু প্রতিদিনের ইফতারের আইটেমে রাখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি রোলের শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই রোলগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এখন আমরা রোলগুলো কোটিং করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা রোল ডুবিয়ে নিচ্ছি। তারপর এই রোলটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর রোলটাকে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা প্লেটে নিয়ে নিব। আর একইভাবে বাকি সবগুলো রোল আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। আর এই রোলগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কিছু রোল সংরক্ষণ করে রাখবো, তার জন্য এখানে দেখুন একটা এয়ারটাইট বক্সে কিছু রোল নিয়ে নিচ্ছি। আর এগুলোকে সংরক্ষণ করে রেখে দিব ইফতারের জন্য। আমি কিছু রোল আপনাদের মাঝে বেজে শেয়ার করছি, তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। এই রোলগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই রোলগুলো ভাজলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম হিটে রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রোলগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই রোলগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এই রোলগুলোকে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে আরো কিছু রোল আমি তেলের মধ্যে ভেজে নিব। আর রোলগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা আমি রোলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই রোলগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই চিকেন ভেজিটেবল রোলটা খুবই জনপ্রিয়। আমি একটি রোল আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।